স্নেক আইল্যান্ড বা ইলহা দা কুইমারা গ্রান্ডে ব্রাজিলের উপকূলে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ। এটি সাও পাওলো থেকে প্রায় 33 কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি তার বিপজ্জনক বাসিন্দাদের জন্য বিখ্যাত, বিশেষত সোনালি ল্যান্সেট ভাইপার নামে একটি বিষধর সাপের জন্য। এই সাপটি বিশ্বের অন্যতম বিষধর সাপের জন্য পরিচিত। দ্বীপের প্রতি বর্গ মিটারে প্রায় 1 থেকে 5টি সাপ পাওয়া যায়, যা একে বিশ্বের সবচেয়ে বেশি সাপের ঘনত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি করে তুলেছে। এই সাপের বিষ অত্যন্ত প্রভাবশালী এবং দ্রুত ক্রিয়াশীল। একটি কামড় প্রাপ্তির পর মৃত্যুর সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ বিষ রক্তকে জমাট বাঁধায় এবং টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে। এই কারণে সাধারণ জনগণকে এই দ্বীপে প্রবেশ করতে দেওয়া হয় না। শুধুমাত্র গবেষক এবং বিজ্ঞানীরা বিশেষ অনুমতির মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন। স্নেক আইল্যান্ড তার বিচ্ছিন্ন অবস্থান এবং বিপজ্জনক পরিবেশের জন্য একটি রহস্যময় স্থান হিসেবে পরিচিত। এখানে কোনো মানব বসতি নাই এবং দ্বীপের প্রাকৃতিক পরিবেশ প্রায় অবিকৃত রয়েছে। এই দ্বীপটি ব্রাজিল সরকারের নিয়ন্ত্রণাধীন এবং পরিবেশগত সংরক্ষণের জন্য একটি সুরক্ষিত রাখা হয়েছে। স্নেক আইল্যান্ড এর ভয়াবহতা এবং বিপজ্জনক সাপের উপস্থিতির কারণে এটি একটি কিংবদন্তি স্থান হিসেবে বিবেচিত হয় এবং এটি নিয়ে অনেক গল্প ও মিথ রয়েছে। স্থানীয় লোকজন প্রায়ই দ্বীপের আশেপাশে মাছ ধরতে সাহস করেন না এবং নাবিকরা এই দ্বীপ থেকে দূরে থাকার চেষ্টা করেন। বৈজ্ঞানিকভাবে স্নেক আইল্যান্ডের বিচ্ছিন্নতার ফলে সোনালি ল্যান্সেট ভাইপার একটি অনন্য প্রজাতি হিসেবে বিবর্তিত হয়েছে। তাদের সংখ্যা বর্তমানে হ্রাস পাচ্ছে এবং এটি একটি বিপন্ন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। ব্রাজিল সরকার এবং গবেষকরা এই সাপের সংরক্ষণের জন্য কাজ করছেন, যাতে এই প্রজাতির বিলুপ্তি রোধ করা যায়। স্নেক আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য এবং বিপজ্জনক পরিবেশ একে একটি অনন্য পর্যটন স্থান হিসেবে গড়ে তুলেছে। যদিও জনসাধারণের প্রবেশ নিষেধ, এই দ্বীপের চ্যালেঞ্জ এবং রহস্যময়তা মানবজাতির সাহসিকতার একটি উদাহরণ হয়ে রয়েছে, যা প্রকৃতির বিপজ্জনক দিকগুলির প্রতি আমাদের সম্মান বৃদ্ধি করে।